ইলিশ নিয়ে এলাম, এই ইলিশটা নিয়ে যাচ্ছি এখন বাড়ি। এখানেই মাকে বলবো রান্না করতে। ছেলে স্কুল থেকে আসলে আমরা যাবো ওখানে ইলিশ ভোজ, বুড়ি ভোজ হবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বর্ষাকাল এখন ফুল মুডে আছে, আর বাঙালিদের কথায় আছে বর্ষাকালে ইলিশের নাকি টেস্ট বাড়ে। তাই আজকে ইলিশ আনতে চলে গেলাম ভদ্রেশ্বর স্টেশন বাজার, আর গিয়ে পেয়েও গেলাম সেই রকম মাপের ইলিশ। আনতে গেছিলাম ইলিশ, কিন্তু সবজি দেখে আর লোভ সামলানো যায়, সবজিও নিয়ে নিলাম। ফেরার সময় ছোট্ট করে মার্কেটিংও হয়ে গেল। কিন্তু ইলিশটা কিন্তু আজকে খুব তাজা পেয়েছিলাম, আর সেই রকম সাইজেরও। কিন্তু একটা জিনিস বলে রাখি, এখন এই রূপোর মতো চকচকে ইলিশ আর পাওয়া যায় না। ও তো আসে 3:30-র সময় আসে, তারপর আসলে চাষ করবে, তারপর ইলিশ বানাচ্ছি আর ওইসব মাছের বাটা দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করছি, আর কাতলা মাছটা ভালো করে দিচ্ছি। আজকে বাড়িতে সবাই মিলে খাওয়ার প্ল্যানটা কিন্তু হুট করেই হয়ে গেল। মা কি করছে? ইলিশ মাছ দিচ্ছে না, আলু, কুমড়ো, চিচিঙ্গে, যত রকম তরকারি আছে সব দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা তরকারি। কিন্তু মেন যেটা প্রবলেম হলো সেটা হলো আজকে মা ইলিশ মাছ খাবে না, কারণ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তাই মাছ খাবে না। তো আমরা খাবো, মা কালকে খাবে। এরকম কাজ করতে সবসময় দেখা যায় না, মাঝে সাঝে করে। আজকে বসে করছে। না দিয়ে পটল ছাড়া, ওলা ছাড়াই, ঝিঙে, তারপরে চিচিঙে সব ছাড়াই। কী করবো, চা খাওয়ার পরে দিয়ে দেয়, আমি বলছি দাও আমি ছাড়িয়ে দিই। দাও ওটা দাও দিদি, কেন? আজকে একটা জিনিস খুঁজে পেলাম, খুব ভালো লাগলো। কিছু বুকস, যেই বুকগুলো অনেকদিন আগে বিশ্বের কৃতি বিজ্ঞানী, হিন্দুদের অবরুদ্ধ অভিমানকর শিকারী কাহিনী, পুরো রূপকথা, অনেক ডিকশনারি। আর এগুলোর মেন হচ্ছে এগুলো পাওয়া বেস্ট পারফরমেন্স ক্লাস 5 থেকে নিয়ে 10 অবধি আমার স্কুলের। অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগলো। যে স্কুলে আমি পড়েছি 5 থেকে 10 অবধি, সেখান থেকে 1999-এ যে বছর মাধ্যমিক পাশ করি আমি, সেই বছরে এতগুলো বুকস আমাকে দেওয়া হয়। অ্যাকচুয়ালি সেই বছর থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় যে যারা বেস্ট স্টুডেন্ট তাদেরকে দেওয়া হবে। তো এতগুলো বুক পেয়েছিলাম, আজকে খুঁজে পেলাম, খুব ভালো লাগলো আজকের দিনটায়। এগুলো সব রেখে দেবো ভালো করে। এটা এখনো আমার বাড়িতে আছে, চলে। ফ্রিজের জল খেলে গলা ধরে যায়, নাক ধরে যায়, সর্দি কাশি একটা প্রবলেম আসতে পারে। এটা হচ্ছে ন্যাচারাল, ঠান্ডা রাখে। ভিতরে ফুল বেরিয়েছে। দুদিন আগে এই আম গাছটার কিছু পাতা ছাঁটলাম, যেটা ছাদের উপরে একদম পুরো ঝুঁকে গেছিলো। ওই রাস্তার দিকের গাছগুলোও ছাঁটতে হবে, দেখা যাক ওগুলো সময় পেলে করা যাবে। আর এইটা হচ্ছে অরড় ডালের গাছ, বিশাল বড় হয়েছে। তিল পোস্ত বাটা চলছে, এটা কি মাছের মধ্যে দেবে? দই ইলিশের মেন ইনগ্রিডিয়েন্ট তিল আর পোস্ত একসাথে বাটা। তিল দিয়েছে কেন? পুরো পোস্ত দিলে কি হয়? সর্ষে দিয়ে হতো না, সর্ষে দিয়ে তো হতোই, কিন্তু আগে পোস্ত দিয়েও পুরো হতো। কিন্তু পোস্তর যা রেট না এখন, তাই ওই জন্য বাঙালিরা তিল মেশায়। আগে পোস্ত কেউ খেত না, আর আজকাল। এটা হলো সুপুরি গাছের যে পাতাটা হয় তার ডালটি, এটা কেটে নিয়ে মশলা বাটলে হাতটা জ্বালা করে না, এরকম ভাবে টেনে টেনে নিতে হয়। এইসব যে জিনিসগুলো না, এগুলো এখন ভুলে যাচ্ছে। এখন সব ওই স্ট্যাচুলা, এইসব অনেক কিছু আছে, সিলিকন মেড। বেটে রান্না করলে তার টেস্ট আলাদা। এটা দিয়ে টানলে এটা থেকে যেগুলো খসে আসে না, ওগুলো পেটে গেলে কোনো ক্ষতি হয় না। এরকম ভাবে টেনে নিয়ে আবার বাটতে হয়, হাতেও লাগলো না, ঝালটাও বোঝা যাবে না, হাত জ্বালা করবে না। এইটা আমার কিচেনেও কিন্তু একটা রাখা আছে। এইটা মাছের মাথা দিয়ে ছাঁচ লাগাতে হবে, কোনো মশলা নেই, শুধু ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। তো দিতেই হবে, মিষ্টি একটু দিতেই হবে অবশ্যই। আচ্ছা, আজকে খেতে খেতে কিন্তু লেট হয়ে যাবে। ছেলে আস্তে আস্তে মোটামুটি 2:45, তারপরে চান করবে। করিয়ে মোটামুটি চেষ্টা করবো 3টে থেকে 3:05-এর মধ্যে বেরিয়ে যেতে।
আজকে রান্না হলো ইলিশ মাছের মাথা দিয়ে ছাঁচড়া তরকারি, দই ইলিশ, এই যে পাবদা মাছ, এই পাবদা মাছটা পাতুরি হবে। এটা হবে সেট শুধু পোস্ত বাটা দিয়ে, এখানে তিল পড়বে না, শুধু পোস্ত পড়বে। এখনকার ইলিশগুলো আছে বড় বড় সাইজে, বড় বড় হয়। এটা 1 কিলো সাইজের ইলিশ, পেটের কাছে একটা লালচে ভাব থাকে। পেটের কাছে দিয়ে এরকম ভালো লাগছে, ওইটার টেস্ট আছে না। ওটা বাংলাদেশের ইলিশ বলেই তো বিক্রি করে, বিক্রি করছে, বাট শুকে দেখো গন্ধ, ইলিশের সেই কিন্তু গন্ধ আছে না, একদম সাদার উপর মতো। ওইটা খেতে বেশি টেস্ট, এগুলো টেস্ট হয় না। ওটা টাকা দিয়ে এখন আর পাওয়া যায় না। বাংলাদেশ আসামগঞ্জ হাট থেকে আমার বাবা একটা ইলিশ কিনেছিল, 2.5 কেজি ওজনের মাছ, পার্শিকা, শুধু পার্শিকা দেখিনি। সেই যে খেয়েছিলাম, সেই মুখে এখনো স্বাদ লেগে রয়েছে, কিন্তু এখন আর সেই মাছের টেস্ট পাওয়া যায় না। মাঝে এই কথাটা বললো না 2.5 কিলো ইলিশ, এটা কিন্তু বাংলাদেশের যখন বাংলাদেশ হয়নি, ভাগ হয়নি তখনকার 71 এর আগে, মানে 60-65, 1960-65 তখন, যখন ওটা পাকিস্তান ছিল। আর ওই পাকিস্তান থেকে যখন বাংলাদেশ হয়েছে, তার আগে কিন্তু মা এই দেশে চলে এসেছে। রাজশাহী ডিস্ট্রিক্ট। বাবা এর পাশে দাঁড়িয়ে রয়েছে, বাবাকে ভিডিওয়ে নেওয়া যাবে না কারণ খালি গায়ে ঘুরে সারাদিন। আর এটা হচ্ছে আমাদের বাড়ি ঠাকুরের সেটআপ, কাছ থেকে দেখাই চলো। এই গোপালকে আনা হয়েছিল হরিদ্বার থেকে। এখন এখান থেকে বেরোই, ওপারে যাই, ছেলে আসবে, ছেলেকে আর বউকে নিয়ে তারপরে আসবো এখানে। আমি যখন রান্নার ভিডিওটা করছি, বাবা সাইড থেকে বলে উঠলো, যা মিষ্টি নিয়ে আয়, বাঙালিদের শেষ পাতে মিষ্টি না হলে মানায়। তাই আমি বেরিয়ে পড়লাম মিষ্টি আনতে। আর এই দোকানের মিষ্টিটা না সত্যিই অপূর্ব খেতে। আর ইনিই কিন্তু সেই মিষ্টি বানানোর কারিগর। ঝোলটা করলে মাছ গায়ে হয়ে যাবে, তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে দেবো। মিষ্টি আনতে চলে গেছিলাম বলে ওই রান্নাটা কিভাবে হলো আমি দেখতে পেলাম না। খালি গায়ে বসে থাকে বলে এখন গেঞ্জি পরে বসে আছে গরমের মধ্যে। ফ্যানটা চালাতে কি হয়েছে? এবার দাদু বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি। হাত মুখ ধুয়ে না আগে। বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে, যে ছেলেকে নিয়ে এখানে পৌঁছতে 3:30 হয় না, 3:30 অব্দি তো বাবার বসে থাকাটা উচিত না, খেয়ে নিতে ভালো করেছে। এই হচ্ছে রান্না আজকে। এইটা তো পাবদাটা না? বাবার ইলিশকে রিপোর্ট দিল, ইলিশটা সেই আগের মতো, সেই সাদা ধবধবের উপর মতো যে ইলিশ আসতো সেই ইলিশ নয়। কারণ এখন ইলিশগুলো বললাম না, একটা লালচে মতো দাগ থাকে। যতই এখন 700, 800, 900, 1 কিলো 1.5 কিলোর ইলিশ খুব বাজারে পাওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু সেই আগের ইলিশ নয়। আগে ইলিশ রান্না করলেই গন্ধে ভুঁ করতো, এখন তো সেসব কিচ্ছু হয় না। এখন হচ্ছে খালি মাছটাই দেখতে বড়, কিন্তু কাটো দেখলে মনে হবে ইলিশ, কিন্তু খাচ্ছে যখন তখন ইলিশ না, তখন মনে হচ্ছে যে পোড়া মাছ খাচ্ছে। পয়সা বরবাদ, সত্যি কথা, পয়সা শেষ। দেখি কিরকম। আর এইটা হচ্ছে সব থেকে বেস্ট ইলিশ মাছের তেল। আমি এখানে বসছি। মাছটা এমনি খারাপ না, ডিম ছিল হ্যাঁ, সে তো আদারটা নেই দাদু। আর মাছটা টাটকা ছিল, মানে কাটছে পুরো রক্ত গড়াচ্ছে। দেখতে খাবো মাছের তেল, দাদু খায়। আচ্ছা নাকি কি নিয়ে আসা, কি নিয়ে আসা হয়েছে শুনি। হ্যাঁ, সুযোগ বুঝে অমনি। মাছের তেল দিয়ে খাওয়াটা শেষ করে পাবদা দিয়ে শুরু করে দিলাম নেক্সট। তোপসে মাছটা ফাটাফাটি হয়েছে। খাচ্ছি পাবদা, বলছি তোপসে। খাওয়ার টেস্টে নাম ভুলে গেছি। পাবদা মাছটা দারুণ হয়েছে। ইলিশের ডিমটা হচ্ছে ইলিশের সাইজ এটা। ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া। গ্রেভিটা দারুণ হচ্ছে। আবার ভাত।
এই নিয়ে চতুর্থবার ভাত নিলাম। আমরা অনেকেই বলি এটা খেতে ভালোবাসি, ওটা খেতে ভালোবাসি, অ্যাকচুয়ালি ওটা খেতে ভালোবাসি না, ওটার সাথে রুটি বা ভাত দিয়ে খেতে ভালোবাসি। শুধু এটা খেতে ভালো লাগবে, ভাতের সাথে খেয়ে নেবে। আর আমি খুব গর্বের সাথে বলি আমি খেতে ভালোবাসি, আর খাওয়ার নষ্ট করা আমার একদম পছন্দ নয়। বাঙালি খাওয়া আর দুপুরের একটা ঘুম না হলে ঠিক হয় না। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ঘুম হয়ে গেল, আর ঘুম থেকে উঠেই টেনশন। স্কুলে আজকে কিন্তু ম্যাথামেটিক্সের হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো এখন জানতে পারলাম এরকম কিছু হোমওয়ার্কও দিয়েছে। আজকের যুগে ক্লাস 4-এর বাচ্চার জন্য এটা খুব বড় টেনশন, যুদ্ধ জয়ের মতো। আমাদের পড়াশোনায় কোনো টেনশন ছিল না, আমরা করে ফেলতাম, কিন্তু আমাদের প্রবলেম সলভিংয়ের মেথডটা অনেক বেশি ছিল। আজকালকার যখন থেকে এই সিবিএসসি, ইংলিশ মিডিয়াম, প্রাইভেট স্কুল, ওদেরকে একটা যেন আননেসেসারি প্রেশার কুকার হয়ে যায় সবাই। ক্লাস করে যেন এমবিবিএসের সেমিস্টার চলছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু যাই হোক, ঘুমটা আজকে কিন্তু দারুণ হলো, খাওয়াটা দারুণ হলো, রান্নাগুলো প্রত্যেক কটা দারুণ হচ্ছে। হ্যাঁ, রান্নাগুলো খুব ভালো হয়েছে। এখনো খাওয়ার রেস্ট কাটেনি, ঘুমের রেস্ট, খাওয়ার রেস্ট। ঠাম্মির সাথে খেলা চলছে, আর একজনের ঠাম্মির সাথে খেলা চলছে। দাদু কোথায়? এত গরম পড়েছে, লুকিয়ে গেল। মটর ডাল ভিজিয়ে বেটে সেটা মশলা টশলা দিয়ে পাতার মধ্যে দিয়ে রাত্রে খাবার আয়োজন চলছে, দুপুরে যে জমিয়ে খাওয়া হয়েছে না। এই মরশুমের প্রথম ইলিশ, তাও আবার মায়ের হাতে। জমে গেল আজকে খাওয়াটা। আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগলো। চলো টাটা।